ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। কারণ সেদিন ছিল দিদিভাইয়ের বিয়ে আর সকাল সকাল আমরা সমস্ত বোনেরা বৌদিরা এক রকমের শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছিলাম লোকেশনে যাওয়ার জন্য। আর এটা ছিল আমাদের ভেন্যু। তখনও পর্যন্ত কিন্তু প্রপারলি ভেন্যুটা সাজেনি, তখনও অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে। আর আমরা সবাই মিলে না মাথার মধ্যে না পিঙ্ক কালারের জারবেরা ফুল দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, অবশ্যই আমি বাকিদেরকেও দেখাবো। সবার ব্লাউজ রেডি হয়ে গেছিলো, অনলি আমি পুরনো ব্লাউজ দিয়ে পরেছিলাম, কারণ ব্লাউজ রেডি হলেও আমার নিতে যাওয়ার একটু সময় হয়নি, সকাল থেকে সময়ই পাইনি। যাই হোক, এখন ভেন্যুতে চলে এসেছি, অলরেডি অনেক লোকজন আস্তে আস্তে আসতে শুরু করেছেন। তারপরেই চলে আসে দিদিভাইয়ের গায়ে হলুদ আর হলুদের সাথে হলুদের তত্ত্ব। তো সবাই মিলে তো আমরা ছুটতে গিয়েছিলাম একদম তত্ত্বগুলো দেখার জন্য আর নেওয়ার জন্য। কিন্তু আমরা একটু ছবি তোলার জন্য ওয়েট করছিলাম, মানে বৌমনিও বলছিল একটু দাঁড়াতে, জাস্ট একটা ছবি তোলার জন্য। এই দেখো বৌমনিও একদম সেম টু সেম আমাদের মতো শাড়ি পরেছিল, আর বৌমনিকেও দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। যাই হোক, সবার সাথে সবাই ছবি টবি তোলা হচ্ছিল। এখানে গায়ে হলুদের তত্ত্ব হাতে নিয়ে বরযাত্রী লোকজনদের ছবি তোলা হচ্ছিল, যদিও এখানে আমাদের মানুষজন ঢুকে ছিল। যাই হোক, এখানে দেখো সমস্ত তত্ত্বগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তারপরে শুরু হবে হালদি। হালদির আগে আমাকে চলে যেতে হয়েছিল ফ্লাওয়ার কিনতে, কারণ রাত্রেবেলা দিদিভাই মাথায় যে ফুলগুলো লাগাবে আর দিদিভাইয়ের কিছু অর্নামেন্টস তখনও পেন্ডিং ছিল নিয়ে আসা, তো সেগুলো নিতে আমি বেরিয়ে গেছিলাম। জানো তো আমি না ভীষণ তাড়াহুড়ো করছিলাম, তার কারণ হচ্ছে ওইদিকে দিদিভাইয়ের হলুদ শেষ হয়ে গেছে, দিদিভাইয়ের গায়ে হলুদ শেষ, সবাই হলুদ টলুদ মেখে নিয়ে সব মাখামাখিও করে ফেলেছে। আমি যখন গেছি তখন চলছে ফটোশ্যুট জাস্ট। এখানে বৌমনি একটু আদর করে আমার গালে একটু গালটা লাগিয়ে হলুদ লাগানোর চেষ্টা করছিল, কিন্তু এতটাই হলুদটা ড্রাই ছিল যার জন্য গালে তো লাগেইনি উল্টে। যাই হোক, আমরা এখানে বসেছিলাম, কখন অনেক ছবি তুলবো জানো তো, আমি খুব এক্সাইটেড ছিলাম শুধুমাত্র ছবি তোলার জন্য। আর এই দেখো এখানে সবাই আমরা খুব সুন্দর করে দাঁড়িয়ে পড়েছি দিদিভাইয়ের চারিপাশে। এই দেখো সব বোনেরা আর বৌদি মিলে এক রকমের শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গায়ে হলুদে এই ধরনের ছবি উঠবে না, এটা তো জাস্ট হতে পারে না। এই ফুলগুলো আগের দিন জানো তো আইবুড়ো ভাতের কুঁচো ফুল থেকে বেঁচে গেছিলো, সেখান থেকে আমরা সাইড করে রেখেছিলাম আজকে এই ফুল ছোড়াছুড়িটা করবো বলে। এখানে আমি তো চেঁচামেচি করছি ফুলন দিদির ওপর, কারণ দিদিভাই খালি ক্যামেরার সামনে আমার সামনে হাতটা দিচ্ছে, যেন আমার মুখটা কেটে যাচ্ছে বারবার। যাই হোক, কতগুলো যে এগুলো রিটেক নেওয়া হয়েছে তার জাস্ট কোনো মানে কাউন্ট নেই। আর এই দেখো দিদিভাই যে ফ্লাওয়ার জুয়েলারিটা পরে আছে, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। কেমন হয়েছে জানিও কিন্তু। আর তারপর এই ধরনের অনেক ছবি তোলার পর আমি তো পুরোপুরি বিধ্বস্ত, কারণ 2রা মার্চ প্রচণ্ড রকম গরম ছিল, তো সেই জন্য আমি না ভালো করে খেতেও পারিনি। এখানে আমি সবার সাথে খেতে তো বসে গেছি, কিন্তু ভালো করে খেতে পারিনি। তারপর এই যে আমি নিজে নিজে এই হেয়ার স্টাইলটা করেছিলাম সন্ধেবেলার জন্য। তখন কিন্তু তখন কিন্তু দুপুরবেলা, তাতেই আমি আমার হেয়ার স্টাইলটা আগে করে নিচ্ছি, কারণ অনেককে রেডি করতে হবে আমাকে। আমার তখনও ডান হাতে কোনো রকম কোনো মেহেন্দি হয়নি। যাই হোক, যা পারি তাই একটা মাথার মধ্যে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়েই আমার ভেন্যু যেতে যেতে হয়ে গেছিলো রাত্রি 8টা সাড়ে 8টা। তো তখনও দেখি কীরকম লোকজন কেউই আসেনি। আমি গিয়ে তো সবার সাথে একটা করে ভিডিও করেছিলাম। এই দেখো ছোট্টি ভাই, ফুলন দিদি, আর এইটা হলো আমাদের গোলা, আর এই হলো আমার বনু। আর তারপর মায়ের একটা খুব সুন্দর ভিডিও করেছি। দেখো মাকে এই শাড়িটা দিয়েছিলাম, তোমাদের মনে আছে? এই শাড়িটা কি ভালো লাগছে না মাকে পরে, বারবার না খালি মায়ের দিকেই চোখটা যাচ্ছিল। সে তোমার আমার কাছে সেজে কেমন লাগলো, রিভিউ দাও। সুন্দর লেগেছে, খুব ধৈর্য ধরে সাজায়। ওর যে এত ধৈর্য আমি এর আগে জানতাম না, আজকে আমি জানলাম। খুব না আমারও রিভিউ, আমারও দিয়ার কাছে সেজে খুব ভালো। কিন্তু আমি সকালে সেজেছিলাম, আমি ছবি তুলে ভিডিও করেছি। আপনি বলেন। যাই হোক, অনেক সুন্দর সুন্দর রিভিউ নিয়ে নিয়েছি। পুরো যতই বাজে বাজে রিভিউ দিক আমার নামে, তবুও কিন্তু পুরো আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, আর সারাক্ষণ আমার সাথেই ঘোরে। তারপরেই শুনি যে বরের গাড়ি এসে গেছে, সবাই চেঁচামেচি করে যেরকম বরের গাড়ি এসে গেছে, তো সেরকম আমরা চলে যাই বরের গাড়ির কিছু ভিডিও করতে। বর আসছে বলে কথা। এখানে ওই বরের গাড়ির 4টে চাকার জল দেওয়ার যে ব্যাপারটা হয় সেইখানে এখানে হচ্ছিল আর কি, আমি অতটা জানি না। তারপর আমার মা এখানে বরকে মিষ্টি খাইয়ে বরণ করে নামাবে, তো এখানে সেই রিচুয়ালসটাই হচ্ছিল। এটা আমি ভালো করে ভিডিও করছিলাম জানো তো, কিন্তু তারপর যেটা হলো মানে কি আর বলবো, কান থেকে অত বড় কানেটা খুলে পড়ে গেল। মানে দেখে যে আমার এত মাথাটা গরম হলো, যদিও আমি প্যাচটা পরে খুঁজে পেয়েছিলাম। তারপর এইসব দিকে না গিয়ে আমি বললাম চলো একটু মকটেল খাওয়া যাক, আর স্টার্টারে কী কী আইটেম হয়েছে তোমাদের একটু দেখানো যাক। তো এখানে মকটেল আনতে গিয়ে দেখি লম্বা লাইন। তারপর আমি চলে গেলাম কাবাবের কাউন্টারে। তো এখানে কাবাব নিয়েছিলাম, খুব সুন্দর খেতে ছিল কাবাবটা, জাস্ট অসাধারণ কাবাব খেতে ছিল। তারপর ভাবলাম
যার বিয়ে তাকেই তো দেখানো হয়নি। এই হলেন আমাদের দিদি ভাই, কত মিষ্টি দেখতে লাগছে না লাল রঙের বেনারসি পরে। তারপর দেখি একে একে আমার সব বন্ধুরা চলে এসছে, সুরো এসে গেছে, স্পন্দন এসে গেছে, তারপর ঋষু তো বাড়িতেই ছিল, তারপর আমাদের সাথে ঋত্বিকও জয়েন করে নিয়েছে। তো সব বন্ধুরা এসে গেছে, এখানে সবাইকে ভিডিও করছি আর সবাই আমার ভ্লগ নিয়ে হাসাহাসি করে। আর ঋষা বলছে স্পন্দন নাকি আমার পেজে টপ ফ্যান ব্যাচটা পেয়ে গেছে। তো যাই হোক, এইসব নিয়ে আমাদের সব সময় কথা চলতেই থাকে। তারপর ফাইনালি বিয়ের সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেল। এটাকে কি বলে আমি জানি না। তো এখানে ফুলমা বসেছিল সেইটা করতে, আর তারপর বরকে দাঁড় করানো হলো নিজের জায়গায়, কারণ এরপরই হবে শুভ দৃষ্টি। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু অনেকগুলো বোন, মানে আমরা টোটাল 8 বোন, তার মধ্যে 4 বোন কিন্তু আমরা খুব সুন্দর করে দিদিভাইকে নিয়ে গেছিলাম। আর দিদিভাইটা ইচ্ছা ছিল দিদিভাইকে বোনেরা মিলে বিয়েতে নিয়ে যাবে, মানে ওই যেটা হয় বিয়ে করতে নিয়ে যাবে। এখানে হচ্ছে বরকে বরণ করা চলছে সবাই মিলে, আর আমরা এখানে একদম চাদোয়া টাদোয়া নিয়ে রেডি হয়ে গেছি। কিন্তু এটা কি দিয়েছিল ভাই, আমি এখন দেখে এত হাসি পাচ্ছে। আমরা চেয়েছিলাম একটা চাদোয়া টাইপস খুব সুন্দর, আর এখানে একটা তক্তপোষের মতো জিনিসে এমনি নর্মাল এমনি ওই কি রজনীগন্ধার মালা লাগিয়ে দিয়ে দিয়েছে। দেখতে একটু অ্যাস্থেটিক লাগছিল ঠিকই, কিন্তু মানে এটা তো চাইনি আমরা। যাই হোক, তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দিদিভাইকে আমরা 4 বোনে মিলে ছাদনাতলায় নিয়ে গেছিলাম। এটা দিদিভাইয়েরও ইচ্ছা ছিল আর আমাদেরও ইচ্ছা ছিল। আর যাই হোক, এখানে খুব সুন্দর করে আমরা চেঁচাচ্ছি, আমার বোন তো চেঁচাচ্ছে যে সরে যাও সামনে থেকে, সবাই সরে যাও। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে বৌমণি দিদিভাইকে নিয়ে গিয়ে 6 পাক ঘোরাবে, কারণ এরকমই নিয়ম। আর সাধারণত পিঁড়েতে অনেকে ঘোরায় যাদের অনেক দাদারা থাকে। আমাদের দাদাদের সংখ্যা ভীষণই কম আর চাকানো ইম্পসিবল, যার জন্য আমরা বোনেরা যেহেতু সংখ্যায় বেশি সেই জন্য এটাই করেছিলাম। আর বৌদি এখানে 6টা পাক সুন্দর করে দিদিভাইকে ঘোরাবে, আর লাস্ট পাকটা কিন্তু দিদিভাই একা একা ঘুরবে দাদাকে। যাই হোক, এখানে দেখো 6টা পাক হয়ে গেছে, লাস্ট পাকটা দিদিভাই একা একা ঘুরছে, ঘুরে খুব সুন্দর করে বরের সামনে দাঁড়িয়ে পড়বে, আর তারপরই হবে শুভ দৃষ্টি। জানো তো আজ পর্যন্ত কারোর পুরো বিয়ের মানে আমার দেখাই হয়নি যে চোখে, আর দিদিভাইটা দেখার জন্য তো ওই জন্য আমি আগে থেকে আরও বেশি এক্সাইটেড ছিলাম যে পুরো বিয়েটা দেখবো। যাই হোক, এখানে শুভ দৃষ্টির পর শুরু হয়ে যায় মালা বদল। আর আমরা এখানে এক্সাইটেড কেন ছিলাম জানো, বউ বরণা বড় বড় করার জন্য। যদিও আমরা তো তুলতে পারবো না, কিন্তু আমার বন্ধুরা তো তুলতে পারবে, সেই জন্য এখানে মালা বদলটা জাস্ট ওয়েট করছিলাম, মানে কখন মালা বদল শেষ হবে আর আমরা দিদিভাইকে জাগাতে বলবো। যাই হোক, এখানে অনেক রকম রিচুয়ালস থাকে, এখানে সেটাই কমপ্লিট হচ্ছিল। আর এই কথাগুলো শুনে এত হাসি পায়, আমি লিটারালি দিতে পারলাম না, আমার মানে এতই মানে কথা। তারপর ফাইনালি দিদিভাইকে চাগানো হলো। বরের বাড়ির লোকেরা কিন্তু বরকে সেই লেভেলে চাগাতেই পারিনি, আমরা তো দিদিভাইকে তুলে দিয়েছি। আর দিদিভাই ভীষণ ভয় পাচ্ছিল, খালি বলছিল নামিয়ে দে নামিয়ে দে, আমি এক্ষুনি পড়ে যাবো, কিন্তু পড়তো না ডেফিনেটলি। আমরা সবাই পেছন দিকে দাঁড়িয়েছিলাম ওকে ধরে, পড়তে তো দেবো না, আর যাই হয়ে যাক। আর এখানে দেখো নামার পর ওর মুখের অবস্থা, মানে চোখ মুখ মানে ও কোলে উঠো নিজেই বিধ্বস্ত হয়ে গেছে। যাই হোক, এত কিছুর পরে আমি জানি বিয়েতে বসতে দেরি আছে, তো ততক্ষণ একটু খেয়ে আসি। আর খেতে গিয়ে আমি এটা ভিডিও করছিলাম, ঋত্বিকের সাথে একটাও ভালো ছবি তুলতে চায় না, কোনো ভিডিও করতে চায় না, তাই ভাবলাম যে যাই একটু ওকে বলি এটা সুন্দর করে খেতে বসে ভিডিও করে দে। আর ও সবসময় বলে আমি যখন খাবো তখন যদি খবরদার আমার ভিডিও নিয়েছিস তোকে আমি দেখে নেব, যার জন্য আমরা খাবার আগেই ওর সাথে ভিডিওটা করছিলাম। আর এখানে আমরা অপোজিটে বসে পুটু আর ঋষা। আর হ্যাঁ, পুটু আর ঋষু মানে দুজনে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, লিটারালি বলছি, সারাক্ষণ আমার সাথেই ছিল। আর পুটুকে কত মিষ্টি দেখতে লাগছে না আজকে, আমি সাজিয়ে দিয়েছি গাইজ। তারপর এসে গেছিলো বাটার নান, তো এই বাটার নানটা খেতে তো অসাধারণ ছিল। তারপর ছিল মাটন কিমা চানা, এটাও খেতে চাই, সেই এখনই আমার জিভে জল চলে আসছে। যাই হোক, স্যালাডের পর খেতে খেতে আমি দেখি ঋষু কিরমভাবে একটা খাচ্ছে, তো এই ভিডিওটা আমি না নিয়ে লিটারালি পারলাম না। তারপরে দিয়েছিল ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা একটু ড্রাই হয়ে গেছিলো, বাট খেতে প্রচণ্ড ভালো ছিল, মানে আমার তো সবই ভালো লেগেছে বিশ্বাস করো। আর তারপর ছিল আমার ফেভারিট আইটেম বাসন্তী পোলাও। বাসন্তী পোলার পর আমি ভেবেছিলাম মাটন দেবে, তারপর দেখি না, চিংড়ি মাছের মালাইকারি ছিল, সেটা আমি ভুলেই গেছি। তো এখানে আমি একটা চিংড়ি মাছ দেখছো নিয়েছি, কিন্তু আলটিমেটলি আমি 3খানা চিংড়ি মাছ খেয়েছি। চিংড়ি মাছ শেষ হয়নি তখনই দিয়ে গেছে মাটন। আমরা খাবার জানা খেয়েছি, তার থেকে বেশি জল খেয়েছি, এই মানে ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ, জলই খেয়ে গেছি। তারপর তোমাদের সাথে আলাপ করে দিয়ে আমাদের মানে বাড়ির নতুন ফুচকাওয়ালি, সেটা হচ্ছে আমার বৌমণি শেষ মুমেন্টে সবাইকে ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছিল। আর এখানে দিদিভাই ততক্ষণে বিয়ে হয়ে গেছে, এক্স্যাক্টলি গাইজ, আমি নিচে নেমে দেখি দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে, যতক্ষণে খেয়েছি ততক্ষণে দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর লাগছিল দুজনকে। আর এখানে বৌমণি সবাইকে ফুচকা দিচ্ছিল। দিদিভাই নতুন লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা, মানে অনেক শুভেচ্ছা। আর দিদিভাইকে কেমন লাগছে, আমাদের লুকটা কেমন হচ্ছে তোমরা তো দেখেইছো। লাস্টে আমরা
খেয়েছিলাম স্টল থেকে কুলফি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার প্রচণ্ড ভালো লাগবে। দেখা হচ্ছে কালকের বিদায়ের ব্লগে। টাটা বাই।